সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন, আমাদের নিয়মিত দর্শক হওয়ার অনুরোধ রইল। আজ হচ্ছে 17ই শ্রাবণ। এখানে 17ই শ্রাবণ গাজী বাবার মেলা হয়। তো আমাদের পিয়ালিতে গাজী বাবার মেলা হয়, কারণ ওখানে মাজার শরীফ আছে। তো ওখানে মেলা বসেছে, আমরা যাচ্ছি। ধর্ম যার যার, উৎসব সবার। এখন পড়ন্ত বিকাল, আর তিনজনে বেরিয়ে পড়েছি। তো মেলাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। মেঘের ফাঁক দিয়ে সূর্যটা উঁকি দিচ্ছে বিদায়বেলা। জমিগুলো চাষ হয় না, তো চিস্কো ভরে গেছে, একদম পুরো চিস্কো বাগান হয়ে গেছে। এখানে চাষ হয়, দেখুন পাশেই কিন্তু কত সুন্দর ধান লেগে গেছে। কালীপদ এই পাড়ায় আসছে, এই পাড়ারই লোক, আমাদের পাড়ার এখন হয়েছে। এই টিনের বাড়ি এগুলো কিন্তু নতুন হয়েছে, আমরা শুরু করেছিলাম সেই একই সঙ্গে। আগে সব খালি ছিল। হ্যাঁ, এবছরই নতুন হয়েছে, 2-3 মাসের মধ্যে। 2-3 মাস না, আমাদের তো প্রায় 6 মাস হয়ে গেল। বাড়ির থেকে সরু রাস্তা থেকে বেরিয়ে আরেকটু বড় রাস্তা দিয়ে যাচ্ছি, আর এরপরে আরো বড় রাস্তায় উঠে গেলাম। পাশে এটা কালী মন্দির, এটা অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে পাটুলি পাড়ার খাল। জল নিকাশি ব্যবস্থার জন্য এই খালটা ভীষণভাবে কাজে লাগে। বাবু, এখন বর্ষাকাল বলে গাছপালা ভরে গেছে, কেমন লাগছে? সবুজের বুক চিরে রাস্তাটা বেরিয়ে গেছে। আমার বাঁ সাইডে বাড়িঘর আছে, ডান সাইডে নেই। ডান সাইডে তো পুরোটাই খাল। পুরোটাই খাল। খালের ওপারে আছে আশার আলো স্কুল। পরিবেশটা খুব সুন্দর। আশার আলো স্কুলটা হালকা দেখা যাচ্ছে হলুদ কালারের। আর এটা সেই জায়গা যেখান থেকে আমরা বাবা ধন্বন্তরীকে তৈরি করে নিয়ে গেছিলাম। আশার আলো স্কুল পাশে আছে হোগলা বন। এই যে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, মানে প্লাস্টিক টানানো, শ্রাবণ মাস জুড়েই এটা থাকে। এটা একটা বড় বাবার মন্দির। এই শ্রাবণ মাসে 4টে শনিবার বড় বাবার পূজা হয়। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। এখানে প্রতি বছর শীতলা পুজো হয়। ভিতরে শীতলা মায়ের মন্দির আছে, ঠাকুর ওখানে আছে, কিন্তু গেটটা তালা মারা। আর পাশে বিশাল বড় বট গাছ। এখানেও প্যান্ডেল তৈরি করা আছে, এখানেও বড় বাবার মন্দির। এই মন্দিরটা নতুন হয়েছে এবছর। বাজারে পৌঁছে গেছি। বাজার কিন্তু আজ দারুণভাবে সেজে উঠেছে। আমার পক্ষ থেকে মাননীয় বড় পক্ষ থেকে সবাইকে জানাই আপনারা সচেতন থাকবেন।
আপনারা মেনে চলবেন, শান্তিপ্রিয় যারা পাশাপাশি কোনো ব্যস্ততা কাল লোক করতে হবে না, তো চলে যাবে তো। এখানে দোকানগুলো একদিনের জন্য বসে, অস্থায়ী দোকান। এই দোকানে পূজার সামগ্রী পাওয়া যাবে, যেগুলো দিয়ে গাজী বাবার ওখানে পূজা দেওয়া হয়। গোলাপ জল, গোলাপ ফুল, আর ওগুলো হচ্ছে গাজী বাবার গায়ে যারা চাদর চড়াতে চান সেই চাদর, আর সঙ্গে কিছু কুচো ফুল, বাতাসা, ধূপ, মোমবাতি। তো সেগুলোই এখান থেকে নিয়ে নিলাম। এবারে গাজী বাবার মানে মাজারের দিকে আমরা রওনা দেব। পাশেই আছে কালী আর বড় ঠাকুরের মন্দির। মাজারে ঢোকার আগে বাঁ হাতে আছে শিব দুর্গার মন্দির। তো এখানেই আগে পূজা দিয়ে তবে মাজারে ঢুকতে হয়, কারণ আজকের দিনে দুটি মূর্তি মানে শিব ঠাকুর আর গাজী বাবার দুটি রূপ একসঙ্গে মিলন হয়েছিল। তো আমরা এখানে পূজা দিয়ে প্রণাম করলাম। এবার আমরা গাজী বাবার মন্দিরে ঢোকার জন্য ওখানে জুতো রাখতে হবে, রেখে আর প্রবেশ করতে হবে। এই যে বদর পীর বাবা পিয়ালি। অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে হালকা লাইন পড়েছে, আর যত বিকাল হবে লাইনটা আরও বড় হবে। তো লাইনে ওখানে জুতো খুলে ঢুকছি আমরা। আর এখানে যে পূজাটা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম কিন্তু হিন্দুরাই পূজা দেয়। তিনি সকাল থেকে আছেন এবং সারা রাত থাকবেন যতক্ষণ পর্যন্ত বাজারে ভিড় থাকবে। তিনি আছেন, সর্বোপরি আছেন পুলিশের পুলিশ বাহিনী বাবু সহ পুলিশ বাহিনী আছেন। তারা প্রথম নির্দেশ দিয়েছেন কোনোভাবে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। এখানে খুব সুন্দর ব্যবস্থা, দুজন মানুষ দুই সাইডে আছে, সবাইকে পূজা দিতে সাহায্য করে দিচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। বিকাল আমরা একটু আগেই গেছি, যেহেতু বাচ্চা নিয়ে গেছি, কারণ ওখানে যত মানে বিকাল হয় তত ভিড়টা বেড়ে যায়। তো আমরা বিকাল থাকতে থাকতে যাতে বাড়িতে ফিরতে পারি, তাই জন্য আমরা সকাল সকালে গিয়েছি আয়ুষকে নিয়ে। আর সবাই ওখানে ভক্তি শ্রদ্ধার সঙ্গে পূজা দিচ্ছে। তো আমিও পূজা দিয়ে আয়ুষকে প্রণাম করিয়ে নিলাম। আর সবাই যারা চাদর চড়াচ্ছে তারা ওই চাদর দিচ্ছে, আমি তো শুধু পূজাটা দিয়েছি। যাদের মানসিক থাকে তারাই চাদর দেয়। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু সবাই পূজা দেয়, হিন্দু মুসলিম সবাই পূজা দেয় এখানে। কিন্তু
এখানকার কাজ শেষ, পূজা দেওয়া হয়ে গেছে। এবার সবাই বেরিয়ে পড়ব, বাইরে চলে আসব। আর আমরা বেরোতে বেরোতেই কিন্তু বাইরে লাইন পড়তে শুরু করে দিয়েছিল। বেরিয়েই দেখছিলাম যে লাইনটা পড়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল, আর জায়গাটা বড় বলে অনেকজন ঢুকে একসঙ্গে পূজা দিতে পারছে। দেখুন লাইনটা পড়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম ফাঁকাই ছিল, 2-3 জন ছিল আমার সামনে। এবার বেরিয়ে আয়ুষকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি মাজারটা। আর ওর ভিতরে প্রচণ্ড গরম, বাইরে সব ফ্যানগুলো লাগানো আছে। তো যেটা বলছিলাম, একটা প্রসাদের ব্যবস্থা হয়, সেটা ওই রান্না চলছে পিছনে, মাজারের পিছনে একটা জায়গা আছে, ওর ভিতরেই সব দিকে ফ্যান লাগানো আছে, সুন্দর করে সাজানো আছে। এবারে বেরিয়ে আসছি, কিছু কেনাকাটা করব তার জন্য বাইরে চলে এসেছি। আর এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম। এই রাস্তা দিয়ে আমরা ঘুটিয়ারি বা গৌরদহ যখনই যাই, তো রাস্তাটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, একদম ডোবা খালা হয়েছিল, মানে গাড়ি যাওয়া খুব রিস্কে। তো রাস্তাটা রিপেয়ারিং হচ্ছে, রুলার ঢুকেছে, খুব ভালো হলো, রাস্তাটা সেরে দিচ্ছে। কারণ এই রাস্তাটা অত্যন্ত জনবহুল রাস্তা বাজারের ভিতর, আর অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, একদম ভঙ্গুর অবস্থা। মানে বর্ষা হলে জল, কাদা, দেখুন যেদিকটা হয়নি সেদিকটা এখনও কাদা, 2 দিন বৃষ্টি হয় না তারপরেও। তো এই রাস্তাটা কমপ্লিট হলে মানুষের খুব সুবিধা হবে। মেলাও দেখবো, কেনাকাটাও করবো। আয়ুষের স্কুলের প্যান্ট একটা খারাপ হয়ে গেছে, বর্ষাকাল তো ভিজে যায় বারে বারে। স্কুল ড্রেস এই একটা দোকানেই পাওয়া যায়, বর্ষাকাল বারবার ভিজিয়ে ফেলছে। তো একটা হাফ প্যান্ট, তাই জন্য আর একটা হাফ প্যান্ট নেবো। আর মোজাগুলো এত মানে মোটা মোটা মোজা, তো সুতির কাপড়ের, ভেজালে 2 দিন লাগছে শুকাতে, তো 2 জোড়া মোজা নেব। আর এই একটা দোকানেই ড্রেস পাওয়া যায়, পিয়ালিতে। তো এখানে এসছি। ওনারা যখন প্রথম ভর্তি হয় স্কুলে, তখন কার্ড দিয়ে দেয় যে এই দোকান থেকে স্কুলের সামগ্রী নেবেন। কারণ অন্য এক একটা স্কুল এক একটা দোকানের সঙ্গে হয়তো কথা বলা থাকে যে আমার স্কুলের ড্রেস আপনি রাখুন বা কিছু, এরকমই হয়তো হয়। তো প্যান্ট দেখে নিচ্ছি। আর আয়ুষের হাফ প্যান্ট একটু বড় সাইজই নিচ্ছি, কারণ এক সাইজ বড় নিচ্ছি, যে ওটা আর সামনের বছর পরতে পারবে। গিয়েছিলাম পূজা দিতে, পূজা দেওয়া হয়ে যাওয়ার পর কর্তামশাইয়ের পকেট ফাঁকা করতে শুরু করেছি। প্রথমেই তো ঢুকে গেলাম খাবারের দোকানে, মানে সকালবেলা চায়ের সঙ্গে টোস্ট বিস্কিট এটা ওটা একটু খাওয়া হয়, তো সেগুলো সব ফুরিয়ে গেছিলো। আর আমি যেহেতু অনেক দিন বাজারে যাই না, আর আয়ুষের বাবার বললে কখনো ভুলে যায়, নিয়ে আসে কখনো, আর কখনো ঠিক করে বাজারে যায় না, এরকম হয়, কাজে ব্যস্ত থাকি দুজনেই। তো আজকে যেহেতু গেছি, একদম 16 আনা পূর্ণ করে বাজার করে নিচ্ছি। একজন মা তার বাচ্চার মাথায় রুমাল বেঁধে দিচ্ছে, গাজী বাবার ওখানে পূজা দিতে যাবে। আর আমি এখানে দাঁড়িয়েছি আনারস দেখে, এবছর এখনও খাওয়া হয়নি। তো নিয়ে ভাবলাম যে মুখ শুদ্ধ নিই, তাহলে মুখটা বসিয়ে দেব যদি আমাদের বাড়িতে হয়। তো আশায় চাষা মরে আশায়, একটা কথা আছে। ট্রেনটা যখন ব্রিজের ওপর দিয়ে যায়, ব্রিজের তলা দিয়ে মানুষ অনায়াসে যায়, আমার কিন্তু কেমন ভয় ভয় লাগে। যখন ট্রেনটা যায় আমি দাঁড়িয়ে যাই, ট্রেনটা চলে গেলে তবে যাই। সবাই মানে নির্দ্বিধায় চলে যায়, আমার একটু ভয় ভয় হয়। আনারসটা আয়ুষ নিয়েছে, আর আমি এবারে সবজি বাজার করে নিচ্ছি, একটু টমেটো নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। বাড়িতে টমেটো নেই, মানে কি কি নেই বাজারে গিয়ে মনে পড়েছে, আমার কালো জিরে নেই, আমার টমেটো নেই, তো সব নেওয়া শুরু করে দিয়েছি।
নিজের রান্নাঘরে কি থাকে না সেটা খুব ভালো মাথায় থাকে, কিন্তু বাজারে গেলে যে এটা নেই একেবারে নিয়ে যাই। আর আজকে বাজারটা বিকালে খুবই জমজমাট, যেহেতু মেলা হচ্ছে। আর আয়ুষ তাকিয়ে তাকিয়ে যাচ্ছে ওই যে খেলনাগুলো বিক্রি হচ্ছে, তা আমি আর গুরুত্ব দিচ্ছি না। আর এখানে নিয়ে নিচ্ছি যেগুলো বলছিলাম, মানে ওই ছোটোবেলায় খেতাম এস খাবার, সেই এস, তারপরে পটল, ছোটোবেলার সেই খাবারগুলো, বিস্কিট, এই যে প্রজাপতি বিস্কিট, তারপর সন্দেশ বিস্কিট, এগুলো কিন্তু খুব প্রিয় ছিল, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। তো আজকে দোকানে দেখে নিয়ে নিলাম। আর এই বাজারটা সকালে যতটা জমজমাট থাকে, বিকালে আর অতটা জমজমাট থাকে না, যেহেতু ভিতরে বাজার, তার জন্য। তো ঘুরে বেরিয়ে এসেছি বাইরে। আর এখানেও যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু মা কালী আর বড় বাবার মন্দির আছে, বড় ঠাকুরের পূজা হয় শনিবার করে। এই যে শ্রাবণ মাস চলছে, যেখানে যেখানে মন্দির আছে খুব বড় করে পূজা হয়। তো সব কেনাকাটা শেষ, এবারে পেঁয়াজের দোকানে ঢুকে পড়েছি। পেঁয়াজ নেই বাড়িতে, সকালে বাজারে গিয়েছিল, বলেছি আয়ুষের বাবাকে, কিন্তু ভুলে গেছিল। তা আমি গিয়েই আমার মনে পড়েছে পেঁয়াজ নেই বাড়িতে, তো একেবারে নিয়ে নিচ্ছি। আর এই দোকানদারটা আয়ুষের বাবার বন্ধু পরিচিত, তো যখনই যাই কম নিলে শুধু বলবে বেশি করে নিয়ে যাও। পেঁয়াজটা এখন রাখলে দেখছি পচে যাচ্ছে। জানি না কতদিন পরে আমি এই ফাস্টফুডের দোকানে গেছি, মানে আমি আয়ুষের খাওয়া বন্ধ ছিল 6 মাস, সে 6 মাস তো যায়নি, আর এখন 8-9 মাস হয়ে গেছে। তার আমি বলি আজকে একটু পকোড়া আর থামস আপ খাবো, ইচ্ছা হয়েছে, তো 2টো পকোড়া নিয়েছি আর একটা থামস আপ নেব। ওই থামস আপের দোকানের দিকে মোড়টা ঘুরিয়েছি, নিয়ে বাড়িতে গিয়ে খাবো। অনেক দিন আয়ুষও খায় না, এগুলো পছন্দ করে কিন্তু দিই না, তো আজকে একটা দেব। থামস আপটা নিয়েছি, এবারে বাড়ির দিকে রওনা দেব। সব কাজ শেষ, কর্তামশাইয়ের পকেট ফাঁকা করা হয়ে গেছে, এবার গাড়িটা ঘোরাচ্ছে, ঘোরালেই আমাদের বাড়ি পৌঁছে দেবে। ওপারে দেখা যাচ্ছে ওটা পিয়ালি পার্ক, আর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। ওই যে বাচ্চারা খেলছে, পিয়ালি পার্ক। একদম গধূলি বেলা বাড়িতে চলে এসেছে, আর ওই দূরে ছেলেরা সব রিলস বানাচ্ছে, বড় লাইট চালিয়েছে। আমরা এবার বাড়িতে ঢুকে যাব। আর সন্ধ্যার আগে আগে দেখুন পরিবেশটা কত সুন্দর। আমাদের এখানকার পরিবেশটা অতি মনোরম, শান্ত, মানুষজনের কোলাহল নেই। এই ব্যস্ত পিয়ালি থেকে ঘুরে এসে এবার যেন মনে হচ্ছে একটু মুক্ত বাতাসে এসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। আয়ুষ চাবি খুলেছো? খোলো দেখি, খোলো। আয়ুষ খুলবে। আনারসটা কিনেছি, আনারসটা খাবো আর মাথাটা বসাবো যদি বাড়িতে হয়।